ইন্ডিয়ার সমস্ত চ্যানেল বাংলাদেশে এসে দেখেন। দ্বিতীয়টা হলো আপনার দেশের কোন চ্যানেলটা ইন্ডিয়াতে আপনি দেখাইতে পারেন? এটা সমতা। রেল লাইনে আমার দেশের ভিতর দিয়ে যায়, আমাদের দেশের ইকোনমি ডেভেলপ হবে, ফেয়ার এনাফ। আমাকে তুমি সেই ট্রেডিং ফ্যাসিলিটিটা দাও না বাবা, আমার তিস্তারটা করে দাও না। তিস্তার 2 কোটি উত্তরাঞ্চল মানুষের এটা প্রাণের দাবি, মনের দাবি, বাংলাদেশি 19 কোটি মানুষের দাবি তিস্তাটা। এখন তো বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার দেশের রেল লাইন নিতে হলে আমার দেশের সার্বভৌমত্ব চিন্তা করতে হবে, আমার দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, আমার 50 বছর পরে কি এফেক্ট হবে সেটা চিন্তা করতে হবে। তাজ রহমান যেটি নিয়ে কথা হচ্ছিল যে ভারতের সঙ্গে ট্রানজিট ট্রান্সশিপমেন্ট, ভারতের ট্রেন যাবে বাংলাদেশের ভূখণ্ড দিয়ে, যেটি বিএনপি বলছে সার্বভৌমত্ব চলে যাবে। আপনি তো ইউরোপে ছিলেন, আমি আপনাকে বলি এখানে দুইটা ফ্যাক্টর নিয়ে আপনাকে চিন্তা করতে হবে। একটা হলো বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, তার নিজস্ব সংসদ, নিজস্ব সরকার, নিজস্ব বাউন্ডারি আছে। স্বাধীনতার যুদ্ধে ভারত আমাদের হেল্প করেছে, থ্যাংক ইউ। তার প্রতিদান হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী গত সরকার মানে ইলেকশনের আগে 7 জানুয়ারি ইলেকশন আগে বলেছেন ভারতকে যা দিয়েছি ভারত জীবনে ভুলবে না। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী এটাও যদি বলতেন যে ভারত বাংলাদেশকে যা দিয়েছে বাংলাদেশ তা বলবে না, সেই জিনিসগুলো আমরা জানি না। বন্ধুত্ব আপনার নেইবারিং কান্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাকে কয়েকটা উদাহরণ নিয়ে আসি। পৃথিবীর লংগেস্ট ল্যান্ড বর্ডার হলো বিটুইন আমেরিকা অ্যান্ড কানাডা। পায়ে হেঁটে আপনি ক্রস করতে পারবেন। হ্যান্স আমেরিকা ইজ দি সুপার পাওয়ার মিলিটারিলি, ফাইন্যান্সিয়ালি। 25 ট্রিলিয়নের ইকোনমি, কানাডার ইকোনমি নট ইভেন 2.16 ট্রিলিয়ন। বাংলাদেশ এবং ইন্ডিয়া যেরকম সেরকম, কিন্তু কই তাদের তো গুলি করে বর্ডারে মারা হয় না, তাদের এখানে ফেলানির মতো লটকায় রাখা হয় না। আপনি যে আমার দেশের ভিতরে ট্রেন নেবেন, বা সবচেয়ে বৈরী সম্পর্ক যে পাকিস্তানের সাথে, সেই সীমান্ত আমি সেটাই আসতেছি। আমি ট্রেন কি কানাডা যাচ্ছে না? যাচ্ছে। আমি লন্ডন থেকে ট্রেন ফ্রান্সে যাচ্ছে না? আপনি এখন ইন্ডিয়া চাচ্ছে বাংলাদেশ এজ ইট ইজ ওয়াজ বিফোর 1947 যে সিস্টেমে ট্রেন ছিল, তখন কিন্তু এক দেশ ছিলাম আমরা। এখন তো বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। আমার দেশের রেললাইন নিতে হলে আমার দেশের সার্বভৌমত্ব চিন্তা করতে হবে, আমার দেশের মানুষের কথা চিন্তা করতে হবে, আমার 50 বছর পরে কি এফেক্ট হবে সেটা চিন্তা করতে হবে। পাকিস্তান হওয়ার পরেও তো রেল লাইন চালু ছিল 65 সালের যুদ্ধের আগ পর্যন্ত। স্বাধীনতার যুদ্ধ, পাকিস্তান হওয়ার পর তো পাকিস্তান ইস্ট ওয়েস্ট ছিল। এরা হারামজাদারা আমাদেরকে শোষণ করতো, আমাদের এখানে দিয়ে সব করার চিন্তা করতো। এখন তো আমরা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমরা হয়ে গেছি, এখন 53 বছর আমাদের স্বাধীনতার দেশ। ভারতের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, ঠিক। কিন্তু এবার আসেন আপনি ফ্রান্সের সাথে ব্রিটেনের 613 বছর, 613 ইয়ার্স, 1202-এ নরম্যান্ডির ওয়ার শুরু হয়েছিল, এটা শেষ হয়েছে 1816 সালে গিয়ে। তারপরে গিয়ে ব্রিটেনের সাথে ফ্রান্সের সম্পর্ক হয়েছে কিসের ভিত্তিতে? পাসপোর্ট ইন্ডিয়ান হাই কমিশনে 6 মাস রাখার ভিত্তিতে নয়, ফ্রি ট্রাভেল, সমুদ্রের নিচের চ্যানেল, আমার লোক যাবে ফ্রি, তোমার লোক আসবে ফ্রি। এটাই হলো সমতা, এটাই হলো কানাডা আমেরিকার সমতা। বাংলাদেশ ছোটো, ইন্ডিয়া বড়, তাই বলে তুমি আমার হঠাৎ করে অনিয়ন তুমি বন্ধ করে দিবা, ডিক্লেয়ার দিয়ে আমার দেশ তখন ক্রাইসিসে পড়বো। আমরা কেন 60% অনিয়ন ইন্ডিয়ার উপরে ডিপেন্ড করবো? ওয়াই নট আদার কান্ট্রি? ইজিপ্ট, যে দেশের গালি দিই আমরা, পাকিস্তান সেখান থেকে আনি। ট্রেড ডিফিসিটটা আমি একটু স্টাডি করছি আজকে আরেকটা টকশোতে যাওয়ার আগে। আমাদের সবচেয়ে বেশি ট্রেড ডিফিসিট হলো চায়নার সাথে। সে তো জানেন আপনি, মানে মাথা খারাপ হয়ে যার দেখলে 15.48 বিলিয়ন হলো 23-24-এ। সেকেন্ড লার্জেস্ট ট্রেড ডেফিসিট 17.16 বিলিয়ন ইন্ডিয়ার সাথে। বাদ দিলাম বড় বললেন, ইন্ডিয়া বড়। আমার পাকিস্তানের সাথে 466 US বিলিয়ন ডলার যদি হয় ট্রেড ডিফিসিট, মায়ানমারের সাথে 14.29, ভুটানের মতো দেশের 1.49 মিলিয়ন US ডলারের ট্রেড ডিফিসিট। কেন? বিকজ আমাদের হিসাব নিকাশটা আমরা ভালো করে করতে পারছি না আমাদের বন্ধুদের সাথে। আমরা যদি সেইটা সমতার ভিত্তিতে নিয়ে যেতাম, দেশ কত বড় সেটা বলতে নয়, আমার ট্রেড ডিফিসিট, তারা এখনও ইন্ডিয়া আমাদের কাছে এখনও ট্যারিফ ব্যারিয়ারগুলো আছে। সেই ট্যারিফ ব্যারিয়ারগুলো, প্যারা ট্যারিফ, ট্যারিফ ব্যারিয়ার, এগুলোর সঙ্গে যদি উঠায় আমাদের অনেক জিনিসগুলো তাদের এখানে যাবে। ইন্ডিয়ার সমস্ত চ্যানেল বাংলাদেশে এসে দেখেন, আমার গড় তো চলবে না, আপনার গড় চলবে না যদি জি সিনেমা, জি মাইনাস। না যাচ্ছি না, এটা শেষ করে দিতে হবে 30 সেকেন্ড। দ্বিতীয়টা হলো আপনার দেশের কোন চ্যানেলটা ইন্ডিয়াতে আপনি দেখাইতে পারেন? এটা সমতা। রেল লাইনে আমার দেশের ভিতর দিয়ে যায়, আমাদের দেশের ইকোনমি ডেভেলপ হবে, ফেয়ার এনাফ। আমাকে তুমি সেই ট্রেডিং ফ্যাসিলিটিটা দাও না বাবা, আমার তিস্তারটা করে দাও না। তিস্তার 2 কোটি উত্তরাঞ্চল মানুষের এটা
প্রাণের দাবি, মনের দাবি, বাংলাদেশি 19 কোটি মানুষের দাবি তিস্তাটা। যে আমরা একটা 2011 সালে 2011 সালে আপনি ড্রাফট করা হয়েছে 2011 সালে, জি, আজকে থেকে 13 বছর আগে, এখনো পর্যন্ত সেই ড্রাফট পড়ে আমরা আছে। বিরতির পরে আবার শুনবো। জাতীয় পার্টির সময় কম দেন কেন যেন বুঝি না। তাজ রহমান, আমরা আলোচনা শেষ করতে চাই। জি, জি। সীমান্ত সমস্যা নিয়ে আপনি বলছিলেন, আমার কি আমরা 1 মিনিট আছে না শেষ 30 করতে সেকেন্ড? চাই সীমান্ত বলেন না, আমার কাছে আসলে জাহিদ ভাই 1 সেকেন্ড বা 30 সেকেন্ড, আমি জানি না কোন লাইন ধরবো, হঠাৎ শেষ হয়ে যাবে। 30 সেকেন্ড শেষ হয়ে শুনেন, সীমান্তটা নিয়ে আগের সেগমেন্টে আলাপ করেছি। স্মাগলিং একা আপনি করতে পারবেন না, এটাকে বলে ইংলিশে ভাইস ভার্সা, দেয়া নেয়া। আপনি দিতে হবে আমাকে, আমি নিব। যখন তার লোক নিয়ে যায়, হেরে তো গুলি করে আমাদের লোক তো মারে না, তারা আমাদেরটাই মারে ফেলে। ওইখান থেকে না সাপ্লাই দিলে বর্ডারে আমাদের লোক কি ওই ক্রেন দিয়ে উঠে নিয়ে আসতো গরু, সেটাও আমি দেখেছি, তাই না? এটা তো হচ্ছে, এটাও সত্য, আপনি জেনে রাখেন। এই মুহূর্তে বাংলাদেশ ভারতের সেকেন্ড লার্জেস্ট টুরিস্ট। ওয়ার্ল্ডের যত জায়গা থেকে আসে, নাম্বার 1 আছে ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান মিলে, আর সেকেন্ডে আমরা আছি। এত টুরিস্ট গিয়ে আমরা ভারতে টাকা স্পেন্ড করি, খরচ করি, সেটা যদি এত তোমরা ভিসাটা ইজি করো না কেন? ট্রেন লাইন নিয়ে যাও, আমাদেরকেও সুযোগ দাও। আজকের আর্টিকেল পড়ে দেখলাম এই ট্রেন লাইনে ভারতের পাশাপাশি ভুটান এবং নেপাল, দে উইল বি দ্য বেনিফিটেড। আমার কি মাইকে প্রবলেম হচ্ছে নাকি? না, ঠিক আছে। দে উইল বি দ্য বেনিফিটেড ইন্ডিয়া। শেষ দিকে আমাদের চলে বেনিফিটটা কোথায় হচ্ছে? আমরা আবার আপনার ফারাক্কার কথা বলি। ফারাক্কা গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে 30 বছর পরে নতুন করে করার জন্য কমিটি করা হয়েছে, টেকনিক্যাল কমিটি। যেটা ইন্ডিয়া 26 এই জায়গাতে সালে তারা এক, কিন্তু এখানে আজকে হয়তো অন্য কোনো গভর্নমেন্ট হইলে এটা হয়তো রিনিউ হইতো না, কিন্তু ইন্ডিয়াতে যখন 96-এ হয়েছিল, তখন কিন্তু এখানে এইচডি দেবগৌড়ার এখানে ছিলেন প্রধানমন্ত্রী, যুক্তফ্রন্টের সরকার ছিল। আজকে বিজেপি এখানে, কিন্তু এটা রিনিউ আবার করছে। তারা এই জায়গাতে এক জিনিস, তাদের ন্যাশনাল ইন্টারেস্টে, এটা কারে সাকিং করবে, কারে ধরবে, কারে কারে চুষে নিবে, এটাতে তারা, কিন্তু এই জিনিসটাতে বাংলাদেশ রাজনীতির পিছনে আছে বিকজ অফ আমাদের দূরত্ব। এত দূরত্ব হয়েছে আমাদের বিকজ আমরা রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, নির্বাচন, ক্ষমতায় থাকা। ইন্ডিয়ান রাজনীতিবিদদের মধ্যে বাংলাদেশের প্রতিনিধি পাবেন যে ওইখানে বাংলাদেশের হয়ে কথা বলে, আর আপনার আমরা 3 জন বললে এর মধ্যে 1 জন 2 জন ইন্ডিয়ার প্রতিনিধি। ভোটের নামে আমাদের সংবিধান, আমাদের ভোটের হুইসেল দিয়ে বলছেন, সেটা আবার রাত্রে দিয়ে ভোট দিতে গেছে, ভোট দিয়ে বলতেছে না আমার তোমারটাও শেষ, দাদিরটাও শেষ। এখন সেই অবস্থায় যদি দেশের অবস্থা হয়, এটা দোষ তো একের দেওয়া যাবে। তাজ রহমান, সবারই আলোচনা আছে শেষ এই করতে দোষ। চাই। তাজ ভাই, আচ্ছা, একটা আমাকে সময় একটা নেই। সেকেন্ডে দিই, জি। আমি লাস্টটা বলে একদমই। ফেলি। আমরা চাচ্ছি যেটা বলতে, যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ইউরোপের সাথে লিঙ্ক, এটা আমি ওনার সাথে একমত। আমি বলেছি কেন হয়েছে, ইন্ডিয়ার সাথে আমাদের বর্ডার কিলিংটা, ট্রেড ডিফিসিট এবং সমতার ভিত্তিতে যদি মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে আসে এই জাতিকে উপহার দেয়, এই জাতির কাছে চিরজীবন উনি মানুষ স্মরণ রাখবেন। একটু তাজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ।